হ্যালো এভরিওয়ান, মলিস ক্যানভাসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সরস্বতী পুজো এবং সরস্বতী পুজো এই মেদিনীপুরে আমার এটা ফার্স্ট টাইম সরস্বতী পুজোয় থাকা, বিয়ের পরও ফার্স্ট টাইম সরস্বতী পুজো। তাই ভীষণ এক্সাইটেড ছিলাম। সকালবেলা উঠেই আমরা পুষ্পাঞ্জলি দিতে বেরিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে আমাদের পাড়ায়, যে পাড়াতে আমরা থাকি সেই পাড়ার প্যান্ডেলের ঠাকুর। খুব সুন্দর মূর্তি করেছিল। প্যান্ডেলটা আপনাদের দেখাই। এইটা হচ্ছে আমাদের পাড়ায় ইন্দকুড়ি মাঠের যে প্যান্ডেলটা, সেখানে সরস্বতী ঠাকুরের প্যান্ডেল। তা এইখানে এসে আমরা সবাই পুষ্পাঞ্জলি দিলাম। তা পুষ্পাঞ্জলি দিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। মেদিনীপুরে আমি একটা জিনিস এবারে লক্ষ্য করলাম যে এখানে দুর্গাপুজোর থেকেও বেশি কিন্তু সরস্বতী পুজোটাকে প্রায়োরিটি লোকেরা দেয়, এবং এখানে সরস্বতী পুজোয় বেশ সুন্দর বড় বড় মণ্ডপ এবং বড় বড় মূর্তি প্রতিমা এখানে করা হয়। তা এইবারে দেখে খুব ভালো লেগেছে। এইটা চলে গেছিলাম আমরা কলেজ যে মাঠটা, সেই কলেজ মাঠের সামনেরটায়। এখানে দেখলাম দুপাশে মানে চারিদিকে লেফট সাইড রাইট সাইড দুদিকে অনেক পুজো, মানে আপনি যেদিকেই থাকবেন এবং পরপর পরপর মায়ের পুজো, আর মূর্তিগুলো অসাধারণ। আর এবারে তো দেখলাম সবই এআই বেস ঠাকুর হয়েছে। তারপরে চলে গেলাম আমরা ব্রাঞ্চে গিয়ে সেই ব্রাঞ্চে পুজো একটু দেখলাম। সেখানে দেখলাম সবেমাত্র পুজো শুরু হয়েছে। দেখুন এবারে সমস্ত কিন্তু এআই বেস যে কিউট কিউট সরস্বতীগুলো হয়েছে, খুবই ভালো লাগলো। তারপর আমি চলে গেছিলাম ইউনিভার্সিটিতে। আর শাড়ি পরবো, ফটো তুলবো না, এটা কি হয়? তাই কয়েকটা পোজ দিয়ে ফটো তুলে নিলাম। যদিও আমার বর বাবাজি ফটো তুলতে রাজি নয়, তাকেও জোর করে রাজি করিয়ে ফটো তুলেছি। এটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির পুজো, সরস্বতী পুজোটা। তাই এখানেও দেখলাম সুন্দর সবাই কলেজ স্টুডেন্টরা অনেক